আমি প্রায় চোরটাকে ধরেই ফেলেছিলাম। আমি প্রায় ট্রেনটা ধরে ফেলেছিলাম। দেখো এখানে প্রত্যেকটা বাক্যে আমি প্রায় করেই ফেলেছিলাম, কিন্তু শেষে কিন্তু হয়নি। এইরকম একটা এক্সপ্রেশন যেগুলো আমরা বাংলাতে অনবরত বলি, এগুলো কি করবো না আমরা আজ থেকে ইংলিশে বলবো। দেখো এই এক্সপ্রেশনের উপরে আমরা কিন্তু এর আগে করেছি জাস্ট আরও কিছু নতুন নতুন বাংলা বাক্য। দেখো আমি প্রায়, এই যে প্রায়, এর জন্য আমরা কি করব না অ্যাবাউট টু ব্যবহার করব। অ্যাবাউট টু ব্যবহার করব, এর অর্থ কি প্রায়। ওকে, দেখো তাহলে বাক্যটা কিভাবে হবে? আমি প্রায় চোরটাকে ধরে ফেলেছিলাম, তাহলে ধরে ফেলেছিলাম পাস্ট টেন্সে, এর জন্য আমরা সাবজেক্টের পরে আমরা পাস্ট ওয়াজ ওয়ারের মধ্যে যে কোনো একটা ব্যবহার করব সাবজেক্ট অনুযায়ী। কিন্তু তাহলে আয়ের পরে আমরা কি বসাবো? ওয়াচ। তাহলে আই ওয়াচ অ্যাবাউট টু। এরপরে কিন্তু ভার্ব বসাবো। অ্যাবাউট টুর পরে কি বসাবো? ভার্ব বসাবো। ভার্বটা কিন্তু প্রেজেন্ট ফর্মে। ভার্বটা কি প্রেজেন্ট ফর্মে, অর্থাৎ V1। তাহলে আই ওয়াজ অ্যাবাউট টু, আচ্ছা ধরে ফেলা, ধরা, ক্যাচ। আই ওয়াজ অ্যাবাউট টু ক্যাচ, কাকে? চোরটাকে, দ্য থিফ। ওকে, আই ওয়াজ অ্যাবাউট টু ক্যাচ দ্য থিফ। আই ওয়াজ অ্যাবাউট টু ক্যাচ দ্য থিফ। আমি প্রায় চোরটাকে ধরে ফেলেছিলাম। আমি প্রায় স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। দেখো আই ওয়াজ অ্যাবাউট টু, তাহলে এখানে দেখো পৌঁছে যাওয়া, পৌঁছে, তাহলে এখানে আমরা রিচ ব্যবহার করব। রিচ মানে কি? পৌঁছানো। তাহলে আই ওয়াজ অ্যাবাউট টু রিচ, আমি পৌঁছে গিয়েছিলাম। প্রায়, অ্যাবাউট টু, প্রায় কোথায়? স্টেশনে, দ্য স্টেশন। ওকে, আচ্ছা এখানে আমরা এটাও লিখতে পারি যে আমি প্রায় ট্রেন ধরে ফেলেছিলাম। আমি প্রায় ট্রেনটা ধরে ফেলেছিলাম, এটাও বলতে পারতাম। আমি প্রায় মরেই গিয়েছিলাম। আমি প্রায় মরে গিয়েছিলাম। তাহলে এখানে আমরা কি লিখবো? আই ওয়াজ অ্যাবাউট টু, আই ওয়াজ অ্যাবাউট টু ডাই। আই ওয়াজ অ্যাবাউট টু ডাই, আমি প্রায় মরে গিয়েছিলাম। আমি প্রায় চাকুরিটা পেয়ে গিয়েছিলাম। তাহলে এখানে আমরা লিখতে পারি কি? আই ওয়াজ অ্যাবাউট টু, আই ওয়াজ অ্যাবাউট টু কি? পেয়ে যাওয়া। তাহলে আই ওয়াজ অ্যাবাউট টু, এই যে পেয়ে যাওয়া, টু গেট। গেট মানে কি? পাওয়া। তাহলে কি পেয়ে গিয়েছিলাম? চাকুরিটা, দ্য জব। ওকে, তাহলে আই ওয়াজ অ্যাবাউট টু গেট দ্য জব। আচ্ছা এখানে দেখো সাবজেক্ট যদি আমরা পরিবর্তন করি, আমাদের মনে হচ্ছে প্রত্যেকবার আমরা আয়ের পরে ওয়াজ ব্যবহার করি, যদি সাবজেক্ট অন্য থাকে তখন আমরা কি করব? তখন আমরা সাবজেক্ট যদি হি বা হি পরে ওয়াজ বসবে, যদি দে ব্যবহার হয় সেক্ষেত্রে আমরা দের পরে ওয়ার ব্যবহার করতে পারি। ওয়াজ আর ওয়ারের মধ্যে যে কোনো একটা ব্যবহার করবো, সেটা কিন্তু সাবজেক্ট অনুযায়ী। এ নিয়ে কোনো কনফিউশন থাকা উচিত না। এগুলো আমাদের সাবজেক্ট অনুযায়ী সিঙ্গুলার প্লুরাল এগুলো বুঝতে হবে বিষয়গুলো। আর সবথেকে বড় কথা, এইভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।